বিগত সময়ে জুলাই আগস্টের পরবর্তী বাস্তবতায় সাধারণ শিক্ষার্থীদের প্রধান দাবি ছিল ছাত্রলীগের সন্ত্রাসীদেরকে চিহ্নিত করে পদক্ষেপ নেওয়া, বিচারের আওতায় নিয়ে আসা। কিন্তু ইতিমধ্যে 9 মাস অতিবাহিত হয়েছে। আমরা দেখতে পেয়েছি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনে যারা রয়েছে, সম্মানিত পিসি স্যার, প্রক্টর স্যার, তাদের সামান্যতম এ বিষয়ে কোনো পদক্ষেপ আমরা লক্ষ্য করি না এবং সদিচ্ছা রয়েছে কিনা আমরা সন্দেহ পোষণ করছি। সেই সাথে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের নীল দলের শিক্ষকরা রয়েছে, তারা বিভিন্ন সময়ে সরাসরি খুনি হাসিনার পৃষ্ঠপোষকতা করেছে এবং বাংলাদেশকে একটা ফ্যাসিস্ট রাষ্ট্রে পরিণত করার জন্য তারা তাদের অনেক বেশি দায় রয়েছে। সেই একজন শিক্ষকের বিরুদ্ধে আজকের দিন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কিংবা বাংলাদেশের কোন বিশ্ববিদ্যালয় প্রশাসন ব্যবস্থা নেয়নি। আমরা লক্ষ্য করছি সেই ছাত্রলীগের সন্ত্রাসীরা হয়তোবা কতিপয় যারা শীর্ষ সন্ত্রাসী তারা হয়তোবা পালিয়ে গেছে, তারা অনেকে লুকিয়ে আছে ঢাকার বিভিন্ন অলিগলিতে লুকিয়ে আছে। কিন্তু উল্লেখযোগ্য সংখ্যক ছাত্রলীগের পদধারী নেতা কর্মীরা এখন পর্যন্ত এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবগুলো হলে এবং ক্যাম্পাসে অবস্থান গ্রহণ করছে এবং এই নীল দলের তুষাররা, খুনি হাসিনার তুষাররা এখন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা দাপিয়ে বেড়াচ্ছে এবং তারা বিভিন্ন বাংলাতে অবস্থান করছে। কিন্তু আজকের দিন পর্যন্ত আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন একজন শিক্ষককে নিয়ে তারা কোনো ব্যবস্থা গ্রহণ করার সাহস রাখে না। আমরা দেখেছি যে বাংলাদেশের যে বর্তমানে যে সরকার ক্ষমতায় রয়েছে তারা কতটা দুর্বল সরকার। এই ঢাকা শহরে আনাচে কানাচে চিন্তাই হচ্ছে, চুরি, রাহাজানি এবং হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে, কিন্তু সেখানে প্রশাসন নির্বিকার, তাদের নিয়ন্ত্রণ নেই। ঠিক একইভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের আদৌ এই ছাত্রলীগের বিচার করার ক্ষমতা রয়েছে কিনা আমরা বারবার সন্দেহ পোষণ করছি। আমরা তাদেরকে বলতে চাই, সাম্য হত্যার বিচার এবং নিরাপদ ক্যাম্পাসের যে দাবি রয়েছে সেই নিরাপদ ক্যাম্পাসের দাবি তারা পূরণ করবে, শিক্ষার্থীদের দাবি পূরণ করবে এবং ছাত্রলীগের বিচারের দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করবে। আমরা অচিরে আজকের এই কর্মসূচি ঘোষণা করছি, সাম্য হত্যার বিচারের দাবিতে যেভাবে আমরা রাজপথে থাকবো, যেভাবে নিরাপদ ক্যাম্পাসের দাবিতে আমরা রাজপথে থাকবো, ঠিক একইভাবে পুরো ছাত্র দলের নেতা কর্মীরা বলতে চায় দ্রুততম সময়ে সারা বাংলাদেশে এই ছাত্রলীগের বিচারের দাবিতে আবারও মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করবো আমরা। প্রিয় উপস্থিতি, আমি আমার বক্তব্যের শেষ পর্যায়ে রয়েছি। আমরা শুধু বলতে চাই এই সাম্য হত্যা বিচারের দাবিতে এবং সর্বশেষ এই সম্মানিত পিসি স্যার এবং প্রক্টর স্যারের যে পদত্যাগের যে দাবি উঠেছে, আমি বিশ্বাস করি তারা সম্মানিত ব্যক্তি হিসাবে তারা এই দাবিগুলি বিবেচনা করবে। ছাত্রদের কোনো প্রেশার ক্রিয়েট করে কোনো দাবি আদায় করবে না। আপনারা লক্ষ্য করেছেন পারভেজ হত্যা এবং সাম্য হত্যার পরও ছাত্র দলের নেতা কর্মীরা একজন খুনিকেও একটা গায়ে টাচ করে দেখিনি। আমরা মব জাস্টিসে বিশ্বাস করি না। আমরা মব কালচারে ছাত্রদল তৈরি যেন না হয়, আমরা যদি কোনো ছাত্রলীগ কিংবা দূষণকে গ্যাপ ধরতে পারি আমরা সরাসরি পুলিশ প্রশাসনের নিকট তাকে সুপোর্ট করি। এটি ছাত্রদলের এই স্টাইলে চলছে। এই ভূমিকার কারণে একটি গুপ্ত সংগঠন রয়েছে যারা মনে করে থাকে আমাদেরকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নিয়ন্ত্রণ করে তারা তাদের ক্যাম্পাস কেন্দ্রিক যে অপকর্ম রয়েছে তারা তাদের যে ধরনের কর্মকাণ্ড রয়েছে অব্যাহত রাখবে। স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, অচিরেই দেখতে পারবেন এই ঢাকার রাজপথ কার দখলে। ঢাকার রাজপথ ছাত্রদলের দখলে ছিল খুনি হাসিনার আমলে। আগামীতেও এই ছাত্রদলের নেতৃত্বে বাংলাদেশের সকল গণতান্ত্রিক আন্দোলন সফল হবে ইনশাআল্লাহ। স্পষ্টভাবে বলতে চাই, সবকিছু প্রমাণ হবে রাজপথে ইনশাআল্লাহ। উপস্থিতি, আমরা আমাদের এই কর্মসূচি শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের এই কর্মসূচি থেকে আমরা নিরাপদ ক্যাম্পাসের দাবিতে সম্মানিত পিসি স্যারকে অনুরোধ জানাচ্ছি, দৃশ্যমান পদক্ষেপ আমাদেরকে দেখাতে হবে এবং সাধারণ শিক্ষার্থীদের যে নিরাপদের যে বিষয়টি এসেছে এবং সাম্য হত্যার সত্যিকারের খুনিকারা, সত্যিকারের অর্থে কারা এই খুনের সাথে জড়িত তাদের নাম প্রকাশ করতে হবে, সিসি ক্যামেরার ফুটেজ প্রকাশ করতে হবে এবং তারপর আমরা বিশ্বাস করব যে এই যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তারাই সাম্যর আসল খুনি।